28 জুন 2025 সালের ইসলামী আন্দোলন চরমনাইয়ের মহাসমাবেশ সেই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে ডাক দিয়েছিলেন প্রধানত তিনটি দাবির উপরে নির্ভর করে। সেখানে দাওয়াত পেয়েছেন জুন জুলাইয়ের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের সকল রাজনৈতিক দলের ডাক পেয়েছে, শুধুমাত্র বিএনপি ডাক পায়নি। আর সেই আন্দোলনের সেই মহাসমাবেশের মাধ্যমেই আমরা ইঙ্গিত পেয়েছি জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো ক্ষমতায় যেতে চাচ্ছেন, অপরদিকে বিএনপি মাইনাস হতে যাচ্ছে। সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, চলুন জেনে নিই। দেখেন, এই 28শে জুন এই 2025 সালে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন চরমনাই যে মহাসমাবেশের ডাক দিয়েছেন, সেই উদ্দেশ্য পারপাস হচ্ছে তিনটা। তাদের দাবি, প্রধানত দাবি হচ্ছে সংস্কার, বিচার ও আমাদের পিয়ার পদ্ধতির নির্বাচন। সেই পিয়ার পদ্ধতির নির্বাচনে রাজি নন বিএনপি। চলুন কিভাবে এই পিয়ার পদ্ধতি নির্বাচনে জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো ক্ষমতায় যাবে সেটা একটু দেখে নিই। আমরা বিভিন্ন গণমাধ্যমে, আন্তর্জাতিক, দেশি বিদেশি সকল গণমাধ্যমের জরিপে আমরা যেটা পেয়েছি, সেই জরিপ অনুযায়ী আপনাদের ক্যালকুলেশন করে দেখানোর চেষ্টা করছি। পিয়ার পদ্ধতির নির্বাচনটা সম্পর্কে আগে আপনাদের ধারণা দিই। পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে কোনো নির্দিষ্ট প্রার্থী থাকবে না। মানে আপনাদের এলাকায়, যেমন মনে করেন এই খুলনা, এক আসনে প্রার্থী সভা, সকল দলের রাজনৈতিক দলেরাই প্রার্থী, নির্দিষ্ট কোনো প্রার্থী নেই। সেখানে শুধু প্রতীককে ভোট দেওয়া হবে, আর সেই ভোট অনুযায়ী কে কত পার্সেন্ট ভোট পেয়েছেন সে অনুযায়ী এমপি প্রার্থী সিলেক্ট করা হবে। আগে জেনে নেই কোন রাজনৈতিক দলগুলো কয়টি আসন পাবে সেই পিয়ার পদ্ধতিতে, সেটা একটু আমরা জেনে নেই।